আগামীকাল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই ৬টি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, আল্লাহ যদি কবুল করে নেয়, অবশ্যই তার কবরের মধ্যে নূরের বাতি জ্বলবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, প্রতিটা মানুষের মৃত্যুর পর প্রথম ঘাঁটি হলো অন্ধকার কবর। সেই কবরে গিয়ে যদি কেউ নাজাত পেয়ে যায়, তাহলে তার পরবর্তী ঘাঁটিগুলো অনেক সহজ হয়ে যায়। পরবর্তী ঘাঁটি কোনগুলো? যেমন হাসরের ময়দান, মিজানের সেই দাঁড়িপাল্লা, পুলসিরাতের সেই স্থান। প্রিয় দর্শক, আপনি যদি পরবর্তী ঘাঁটিগুলোকে সহজ হিসেবে পেতে চান, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ৬টি দরুদ নিয়মিত পাঠ করুন ইনশাআল্লাহ। তাই আমার বিশ্বাস, যে ব্যক্তি মহান মালিককে অনেক বেশি ভয় করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। এইখান থেকে প্রতিটি দরুদকে সে সুন্দরভাবে শিখবে, পরবর্তীতে নিয়মিত এই দরুদগুলো অবশ্যই পাঠ করবে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওতে ২টি পার্ট সম্পর্কে আলোচনা করব। প্রথম পার্টে আলোচনা করব কবরের জিন্দেগি সম্পর্কে, দ্বিতীয় পার্টে আলোচনা করব কোন সেই ৬টি দরুদ সেই সম্পর্কে। তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক কবরের জিন্দেগি সম্পর্কে। আপনারা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ একটি হাদিসের মধ্যে তিনি কবরের জিন্দেগি সম্পর্কে বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাচ্ছেন সাহাবে কেরামদেরকে সাথে নিয়ে। এমন সময় তিনি দেখলেন একটি কবর খনন করা হচ্ছে, পাশে একটি লাশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদেরকে বললেন, চলো আমরা ওই ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করি এবং তাকে দাফন কাফন করে তারপর এইখান থেকে যাব। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মৃত ব্যক্তির কাছে গিয়ে কবরের কিনারায় একেবারে চুপচাপ বসে পড়লেন। সাহাবে কেরামও বসে পড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে বসলেন যেমন তাদের মাথার উপর একটি পাখি বসে রয়েছে, অর্থাৎ তাদের মাথার উপর একটি পাখি বসে রয়েছে। যদি দুনিয়ার কোনো মানুষ একটু নাড়াচাড়া করে, ওই পাখিটা উইরা যাওয়ার সম্ভাবনা আছে, তাই সে নাড়াচাড়া করে না। ঠিক এমনই ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবে কেরামগণ বসে আছেন। সাহাবে কেরাম বলেন, হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের লাঠি দ্বারা মাটির মধ্যে হালকা একটু আঘাত করে বললেন, ও সাহাবে কেরাম শোনো, যেহেতু আমরা কবরের কিনারায় আছি, তাই আমি তোমাদের সামনে আজকে কবরের সম্পর্কে কিছু কথা বলবো। এই বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বৎকারের রূহ যখন আজরাইল আলাইহিস সালাম কবজ করতে আসেন, তখন ওই বৎকার আজরাইল আলাইহিস সালামকে দেখার পর তার সারা শরীরের প্রতিটি কোনায় কোনায় তার রূহটা দৌড়াইতে থাকে। আজরাইল আলাইহিস সালামের এমন ভয়ঙ্কর চেহারা, যেই চেহারা সে দুনিয়াতে আর কখনোই দেখেনি, এতটাই ভয়ঙ্কর সেই চেহারা। চক্ষু দুইটা এই দুনিয়ার নীল নদের মতো এমন বড় বড় দুইটা চক্ষু, মাথা আসমানে, পাও দুইটা জমিনে। প্রিয় দর্শক, তখন আজরাইল আলাইহিস সালাম ওই নাফরমান গুনাহগার ব্যক্তিকে বলতে থাকেন, ও বেঈমান আত্মা, তুমি আল্লাহ তাআলার লানতের উপর তোমার শরীর থেকে বের হয়ে আসো। এই বলে আজরাইল আলাইহিস সালাম তার রূহটাকে এমন জোরে একটা টান মারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শরীরের ৩৬০টি জোড়া, সব জোড়াগুলো ভেঙ্গে চুরমার হয়ে আজরাইল আলাইহিস সালামের হাতে তার রূহটা চলে আসে। নবীজি বলেন, একটা জীবিত বকরির চামড়া যদি ছিলে ফেলা হয়, যতটা কষ্ট পাবে ওই বকরিটা, তার চেয়েও কোটি 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 গুণ কষ্ট পায় ওই বেনামাজি নাফরমান ব্যক্তির রূহ কবজের সময়। নাউযুবিল্লাহ। আর এমন মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আজরাইল আলাইহিস সালামকে বলেছিলেন, আজরাইল, এই দুনিয়ার আমার যত উম্মতের জান তুমি কবজ করবে, সব উম্মতের জান কবজের কষ্টটা আমি নবীকে দিয়ে দাও। তারপরেও তুমি কথা দাও, তুমি আমার উম্মতকে একটু কষ্টও দিবা না। সুবহানাল্লাহ। এমন মায়ার নবী ছিলেন
আমাদের নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজরাইল আলাইহিস সালামের সাথে কিছু ফেরেশতারাও থাকে। ওই ফেরেশতারা পচা দুর্গন্ধযুক্ত একটি তাওয়ালের মধ্যে সেই রূহটাকে রেখে দেয়। সেই রূহটাকে সাথে লইয়া আকাশের দিকে ঊর্ধ্ব গতিতে চলতে থাকে। প্রথম আসমানে যাওয়ার পর সব ফেরেশতারা ওই রূহ এর দুর্গন্ধের কারণে সবাই তাকে লানত দিতে থাকে, অর্থাৎ ওই রূহ থেকে দুর্গন্ধ ছড়াইতে থাকে। তখন ফেরেশতারা বলতে থাকে, এটা কার রূহ, কে তার পিতামাতা ছিল, তাদের উপরও আল্লাহ তাআলার লানত, কারণ তারা তাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে নাই। রব্বুল আলামিন সাথে সাথে গায়বীভাবে হুকুম করেন, ও আমার ফেরেশতারা, এই নাফরমানের রূহটাকে কবরের মধ্যে তার দেহতে রেখে আসো। ফেরেশতারা তখন তার দেহতে এই রূহটাকে রেখে দেয়। সাথে সাথে দুইজন ফেরেশতা আসে, মুনকার ও নাকির। দুই ফেরেশতা আয়েশা তাকে বসাইয়া প্রশ্ন করে, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে? সে তো আর দুনিয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে নাই, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে নাই, ইসলামকে অনুকরণ করে নাই। তখন সে শুধু বলতে থাকে, লা আদ্রি, আমি কিছুই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হুকুম করেন, ও আমার ফেরেশতারা, শোনো, এই নাফরমান দীর্ঘ বছর হায়াত পাওয়ার পরেও আমি মহান মালিককে একটু সেজদা দেয় নাই, আমার নবীকে মানে নাই, ইসলামকে মানে নাই, আমি আল্লাহ তাআলার হুকুম অমান্য করেছে। আজকে তোমরা তাকে ধরো, তার কবরের সাথে জাহান্নামের সাথে একটি কানেকশন তৈরি করে দাও। এই বলার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের দুই পাশের মাটি থেকে এমন জোরে একটা চাপ মারবে, ওই চাপের কারণে পাজরের হাড় গোড় সব কিছু চুরমার হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এবং এক পাজরের হাড় অপর পাজরের মধ্যে ঢুকে যাবে, নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা কবরটা জাহান্নামের আগুন দ্বারা ভরপুর হয়ে যাবে। জাহান্নামের 1 সেকেন্ডের আগুনের আযাব সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কারণেই। জাহান্নামের আগুনের এতটাই তাপ যে শরীরের যদি একটু আঙ্গুলের মাথায়ও লাগে, তারপরেও সেই তাপে সারা শরীরটা ভুনা হয়ে যাবে, নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, একজন বধির ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠাইবেন তাকে পিটানোর জন্য, লোহার হাতুড়ি দ্বারা তাকে পিটানোর জন্য। ওই ফেরেশতা চোখেও দেখে না, কানেও শোনে না। শুনুন, আপনাকে যখন একজন মানুষ অত্যাচার করবে, মারবে, আপনি যখন তার পায়ে ধরে হাতে ধরে ক্ষমা চাইবেন, তখন তার কাছে একটু হলেও মায়া লাগবে, কারণ সে চোখেও দেখে, কানেও শোনে। কিন্তু ওই ফেরেশতা চোখেও দেখবে না, কানেও শুনবে না, তো কিভাবে তার মায়া লাগবে? ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত শুধু পিটাইতেই থাকবে। নবীজি বলেন, ওই ফেরেশতার একটা হাতুড়ির আঘাত যদি এই দুনিয়ার কোনো পাহাড়ের মধ্যে পড়তো, সাথে সাথে সেই পাহাড়টা ধুলায় মিশে যাইত, নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, এমন একটা সাপ আসবে তাকে ধ্বংসন করার জন্য কিয়ামত পর্যন্ত। ওই সাপ যদি দুনিয়াতে একটু নিঃশ্বাস ফেলতো, তাহলে কিয়ামত পর্যন্ত আর এই পৃথিবীর কোনো ফসলাদি শস্য সম্পদ কিছুই হতো না, সব কিছু বিনষ্ট হয়ে যাইত। প্রিয় দর্শক, এতটাই বিষাক্ত হবে সেই সাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তাকে খাইতে দেওয়া হবে জাহান্নামের খানা। কেমন খানা? তার যখন ক্ষুধা হবে, তখন তাকে এক প্রকার কাঁটাযুক্ত ফল খাইতে দেওয়া হবে। ওই ফল সে যখন মুখে নিবে, তখন সে ফেলতেও পারবে না, গিলতেও পারবে না, তার গলার মধ্যে গিয়ে আটকিয়ে যাবে। এইভাবে সে কষ্ট পাইতেই থাকবে। আর পানি হিসেবে দেওয়া হবে সব পুজ, এই সকল কিছু পানি হিসেবে দেওয়া হবে। প্রিয় দর্শক, পুজ দেখলেই দুনিয়াতে কত কত খারাপ লাগে আমাদের, তাই না? কিন্তু জাহান্নামীদের খানা হলো, জাহান্নামীদের পানি হলো এই পুজ। প্রিয় দর্শক, এগুলো সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কারণেই। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলেছিলেন, ও ফাতিমা, শোনো, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও ফাতিমা, তুমি যদি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে না বাঁচাইয়া
কবরের জিন্দেগিতে যাও, সেইখানে গিয়ে যদি আমি নবীর পরিচয় দাও, তুমি যদি বলতে থাকো যে আমি নবীজির কন্যা, তাহলে কোনো কাজে আসবে না, তোমাকে জাহান্নামে চলে যেতে হবে। প্রিয় দর্শক, একটা বার একটু ভাবুন, নবীজির আদরের কন্যা, আদরের মেয়ে ফাতিমার ব্যাপারে যদি নবীজি এমন কঠিন কথা বলতে পারে, তাহলে আমাদের ব্যাপারে নবীজি কেমন কঠিন হবে। সেই ফাতিমা যখন ইন্তেকাল করলেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশটা কবরের মধ্যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামানোর পূর্বে কবরকে তিনি 4টি কথা বলেছিলেন। কবর যেই উত্তর দিয়েছিল, সেই উত্তরটা সারা পৃথিবীর মানুষের জন্য একটি এলান স্বরূপ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে বলেছিলেন, ও কবর, তোমার মধ্যে এখন কাকে রাখতেছে তুমি জানো? শেরে খোদা হযরত আলীর স্ত্রী, যেই আলী দুনিয়ায় জান্নাতের টিকিট পেয়েছে। ও কবর, তুমি তার সাথে বেয়াদবি করিও না। কবরের মধ্য থেকে কোনো আওয়াজ আসতেছে না। দ্বিতীয়বার আবার বললেন, কবর, তোমার মধ্যে কাকে রাখতেছে তুমি জানো? যেই মহিলা জান্নাতের মহিলাদের সর্দার হবে, সেই জান্নাতের মহিলাদের সর্দারনীকে তোমার মধ্যে রাখতেছি। কবর, বলো, তার সাথে বেয়াদবিমূলক আচরণ করবে? কবরের মধ্য থেকে কোনো আওয়াজ নেই। তৃতীয়বার আবার বললেন, ও কবর, তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি জানো? তোমার মধ্যে রাখতেছি জান্নাতের যুবকদের সর্দার যারা হবে, অর্থাৎ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানকে তোমার মধ্যে রাখতেছি, তুমি বেয়াদবি করিও না। এইবারও কবরের মধ্যে থেকে কোনো আওয়াজ আসলো না। সর্বশেষ বলল, কবর, তুমি তো কোনো কথার জবাবই দিচ্ছ না। শোনো, তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি জানো? যে হলো আল্লাহ তাআলার বন্ধু, তার আদরের মেয়ে ফাতিমাকে তোমার মধ্যে রাখতেছি। ও কবর, বেয়াদবি করিও না। এইবার কবরের মধ্য থেকে আওয়াজ আসলো, ও আবু যর, শোনো, আমি ফাতেমাকে চিনি না, আমি নবীজির কন্যাকে চিনি না, আমি হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে চিনি না, আমি শেরে খোদা আলীর স্ত্রীকে চিনি না, আমি শুধু চিনি নেক আমল। আমার কবরের মধ্যে যদি কেউ নেক আমল লইয়া আসে, তাহলে আমি তার সাথে ভালো ব্যবহার করব। আর যদি কেউ বদ আমল লইয়া আসে, তাহলে সে যদি নবীজির আদরের মেয়েও হয়, তারপরেও তাকে আমি জাহান্নামের শাস্তি দেব। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যার ব্যাপারে যদি কবর এমন কঠিন কথা বলতে পারে, তাহলে আমাদের ব্যাপারে কবর কতটা কঠিন হবে। তাই তো নবীজি বলেন, যদি কোনো মানুষ কবরের সে আযাবকে দেখতে পাইতো, তাহলে সে সংসার করতে পারত না, ঘর বাড়ির সকল কিছু ফেলে দিয়ে জংলায় গিয়ে মহান মালিকের ইবাদত করত। প্রিয় দর্শক, তাহলে সেই কবরের আযাব থেকে বাঁচতে হলে এই 6টি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করতে হবে। 1 নাম্বার দরুদ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সব সময় পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি একবার বলে, তাহলে রব্বুল আলামিন সাথে সাথে তাকে 3টি পুরস্কার দান করেন। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো তার 10টা গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, 10টা রহমত আল্লাহ তাকে দান করেন। তৃতীয় নাম্বার পুরস্কার, আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৈনিক যদি 1000 বার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10,000টি রহমত আল্লাহ দান করবেন, 10,000টি গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহর আদালতে 10,000 ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই বেশি বেশি আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নাম্বার যে দরুদের কথা বলবো, সেই দরুদটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন যেই স্থানে দাঁড়াইয়া সে আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বৈশাই যদি এই দরুদ মাত্র 80 বার পাঠ করতে পারে, তাহলে আল্লাহ তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন
80 বছরের ন্যাক তার আমলনামায় যোগ করে দিবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, জানতে ইচ্ছে করে কোন সেই দরুদ? চলুন জেনে নেওয়া যাক। সেই দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা সে আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বৈশাই যদি এই দরুদটা মাত্র 80 বার পাঠ করতে পারে, তাহলে রব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং 80 বছরের ন্যাক তার আমলনামায় যোগ করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। তৃতীয় নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। আমি আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে হাশরের ময়দানে সুপারিশ করার জন্য সাহায্য করো। এই হাদিস থেকে এটা স্পষ্ট যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নবীজির প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে, নবীজি তাকে অবশ্যই হাশরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার যে দরুদের কথা বলবো, নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি দরুদের কথা শিখাইব, যেই দরুদ যদি তোমরা একবার বলো, আল্লাহ তোমাদের জন্য এমন সওয়াব দান করবেন, আল্লাহর রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু নেক লিখতেই থাকবে। সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সে আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি বলে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আমি আবার বলছি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। তাহলে রব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেক লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। তাই আমরা আজকের পর থেকে বেশি বেশি পরিমাণে বলবো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। নবীজি হাদিসের মধ্যে কি বলেছেন জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে উম্মত বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে, সে হাশরের ময়দানে আমার একেবারে নিকটেই থাকবে। সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে, যখন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে দেখতে পাইবেন এবং নবীজিও আপনাকে নিকটে পাইবে, তখন আপনার সেই মজার মুহূর্ত কেমন হবে প্রিয় দর্শক? পঞ্চম নাম্বার দরুদ হলো, আমরা সবাই এই দরুদ পারি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হলো পঞ্চম নাম্বার দরুদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি আমি নবীর নাম শোনার পরেও দরুদ না পাঠ করো, তাহলে তোমাদের চেয়ে হতভাগা কপাল পরা এই পৃথিবীতে আর একজনও নেই। প্রিয় দর্শক, যদি হতভাগা কপাল পরা না হতে চান, নবীজির নাম শোনার পরেই দরুদ পাঠ করবেন। সর্বশেষ নাম্বার দরুদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা। এই দরুদ অবশ্যই বেশি বেশি প্রত্যেক দিন পাঠ করে মহান মালিকের কাছে পরিপূর্ণ হিদায়াত কামনা করবেন। নবীজির উসিলা দিয়ে কোনো দোয়া করলে আল্লাহ সেই দোয়াকে খালি হাতে ফিরায় না, আল্লাহ অবশ্যই হিদায়াত দান করবেন। যদি পরিপূর্ণ হিদায়াতের জিন্দেগি লইয়া কবরে যাইতে পারেন,
কবরটা হয়ে যাবে নূরে নূরান্বিত। তো আশা করব এই ভিডিওটি আপনাদের কাছে অনেক 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 বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, কত প্রিয়জন আছে না আপনাদের, সেই প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।